আসসালামু আলাইকুম। আমাদের সব বিদেশি ভাই ও বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আর একটা খবর শুনতাছি যে এয়ারপোর্টের নাকি প্রবাসী ভাই বোনদের স্যার বা ম্যাডাম বলে সম্মান দেওয়া হবে। আসলে আমরা প্রবাসীরা তো কামলা মূর্খ, আমাদের তো স্যার ম্যাডাম বলে সম্মান দেওয়া দরকার নাই। আমাদের জিনিসপাতিগুলা যদি চুরি না হয়, লাকেজগুলা যদি জোরে জোরে না রাখা হয়, আবার কাটা চুরা করে যে জিনিসগুলো চুরি করে এগুলো যদি না করা হয়, আমাদের জিনিসগুলো আমাদের কাছে সম্মান সহ ফেরত দিক। আমরা এটাই চাই। প্রবাসী ভাই বোন যখন কাজ কাম করে, শরীরে ঘাম যখন পরে, টাকা উপার্জন করে সারাদিন রাত, ওই সব জিনিস টাকা দিয়ে জিনিসপাতি কিনে বাংলাদেশে লয়ে যা, এগুলো যে চুরি লুটপাট হয়, এগুলো আমরা কেউ চাই না। এগুলা হলেই চলবো। আমাদের স্যার ম্যাডাম বলা দরকার নাই, কারণ আমরা তো মূর্খ, আমরা তো কামলা, আমরা তো খালি প্রয়োজন, আমরা তো প্রিয়জন না। যাই হোক, এগুলাতে কি খেয়াল রাখলেই হবো। আর স্যার ম্যাডাম বলার প্রয়োজন নাই, প্রবাসীরা এগুলো চায় না। প্রবাসীরা তাদের জিনিসপাতি ভালো থাক, তারা সম্মানটুকু পাক, এগুলা চা। প্রবাসীরা যেইভাবে সম্মান করা দরকার এই সম্মান চা। স্যার ম্যাডাম বলে যে সম্মান হয় তা না। কারণ প্রবাসীরা স্যার ম্যাডাম এগুলা মনে করেন না, কারণ বিদেশিরা কোনো সময় স্যার ম্যাডাম বললে যে অনেক কিছু হয় তা না। কারণ প্রবাসীরা সবাই ভাবে সবাই তাদের শরীরে মানুষ, তারা মানুষ ভাবে নিজেদের, তারা নিজেদেরকে জানোয়ার ভাবে না। কিন্তু আমরা প্রবাসীদের মানুষের মূর্খও ভাবে এবং কামলাও ভাবে, প্রয়োজনও ভাবে, আর কিছু ভাবেন না। আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান দেখ এরই হবো। আর আমাদের জিনিসপাতি যদি চুরি না হয়, এদিকে খেয়াল করলেই হবো। তাতে প্রবাসীরা খুশি। প্রবাসীরা অন্য কিছু চায় না। ঠিক আছে, প্রবাসীদের মন অনেক মোমের মতো, তারা অনেক খাঁটি মানুষ, তারাও তো চোর না।